আজকের গল্পটি খুবই কাব্যিক গল্প, এক কাব্যিক ভয়ঙ্কর ভ্রমণের গল্প। এই ভিডিওর কোনো আগামাথা নেই, দেখতে থাকুন, মজা পাবেন। আমরা অবশেষে ছেড়া দ্বীপ এসে পৌঁছালাম। এটাকে কেন ছেড়া দ্বীপ বলা হয়? কোটি কোটি মানুষের প্রশ্ন। ভাই খামো, খিদা লাগছে, খাওয়া লাগবে। যেই দ্বীপকে গেডিতে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলা হয় তাকে বলা হয় ছেড়া দ্বীপ। সালামু আলাইকুম রহমাতুল্লাহ। এই দ্বীপটা হলো এমন একটা দ্বীপ যেই দ্বীপ থেকে পুরো পৃথিবীটা আলাদা। পৃথিবী থেকে এই দ্বীপটাকে আলাদা করে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার কারণে এই দ্বীপকে বলা হয় ছেড়া দ্বীপ। সমস্যা নাই, প্রায় 3 দিন যাবত বাথরুমের প্রবলেম হচ্ছে, কারণ আমরা লো কমোড পাচ্ছি না, সব খালি হাই কমোডের। এই যে জুলিয়ার মেয়ে ভাই, ভাই আমি পুরো একদম মুডে আছি, পুরা মাউনে একলা একলা ঘুরতেছে। যাই হোক, খেলাদ্বীপটা আপনারা সবাই দেখেন, লগে আমিও দেখি। খেলাদ্বীপে এসে একটা জিনিস নোটিস করলাম, যেটা হলো কাকড়া। এখানে অনেক কাকড়াদের গর্ভবতী হয়েছে। অপেক্ষায় আছি সেই দিনের, কবে তো মাই নিয়ে আসবো ছেড়া দ্বীপের ময়দানে। সাগরের কলকল ধ্বনি, আমি চুরি করব এই সমুদ্রে ভেসে আসা সাপের মাথার মণি। এই নৈসর্গিক সৌন্দর্যের রিসোর্ট দ্বীপান্তর বিচ রিসোর্টে আমরা এক রাত স্টে করেছিলাম। রাতের সেন্ট মার্টিনের সমুদ্রের দৃশ্য, এগুলো ছোট ছোট শৈবাল পাথর ঢেউয়ে ভেসে আসে।